গ্রামের মানুষের কাছে গত 20 বছর ধরে 100 দিনের কাজ প্রকল্প শুধু রোজগারের গ্যারান্টি ছিল না, তা ছিল কাজের আইনি অধিকার। সরকারের কাছে কাজ চাইলে বছরে 100 দিন কাজ দিতেই হবে, মজুরির টাকাও দিতে হবে সময়ের মধ্যে। এবার সেই আইন বাতিল করে দেশে 100 দিনের কাজের প্রকল্প নিয়ে নতুন আইন এনেছে কেন্দ্রের মোদী সরকার। নাম বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন, সংক্ষেপে যার নাম VB-GRAMJI আইন। গত বছর ডিসেম্বরে এই আইন পাশ করায় মোদী সরকার। এবার গ্রামাঞ্চলের কর্মসংস্থান প্রকল্প নিয়ে নতুন রাজনৈতিক সংঘাতের কেন্দ্রে উঠে এলো GRAMJI আইন। কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই নতুন প্রকল্পের বিরোধিতা করে সমালোচকদের একজোট হওয়ার আহ্বান জানান। দিল্লির জওহর ভবনে মনরেগা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রাহুল গান্ধী বলেন, বিজেপির আনা এই বড় মাপের আইন আসলে 20 বছরের পুরনো কংগ্রেস প্রণীত মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনকে কার্যত সরিয়ে দেওয়ার চেষ্টা। नरेंद्र मोदी जी और बीजेपी खत्म करना चाहते हैं। आइडिया है कि दिल्ली की सरकार डिसाइड करेगी कहां जाएगा पैसा, कितना पैसा जाएगा, कौन सी स्टेट को मिलेगा, कौन सी डिस्ट्रिक्ट्स को मिलेगा। बीजेपी वाले स्टेट्स को ज्यादा पैसा जाएगा, ऑपोजिशन वाले स्टेट्स को कम जाएगा, और वो डिसाइड करेंगे किसको किस तरीके की मजदूरी चाहिए और वो इंप्लीमेंट करेंगे सेंट्रलाइज तरीके से। अधिकार खत्म कर दिया। और मेन बात यह है कि जो पहले मजदूरों को मिलता था, अब वो ठेकेदारों को और ब्यूरोक्रेसी को मिलेगा। उनकी विचारधारा है कि हिंदुस्तान का धन, हिंदुस्तान के एसेट्स चुने हुए लोगों के हाथ में हो, वो डिसाइड करें, वो देश को चलाएं। রাহুল গান্ধী বলেন, মনরেগা দেশের প্রতিটি দরিদ্র মানুষকে কাজের অধিকার দিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই অধিকার তুলে দিতে চাইছেন। একই সঙ্গে তিনি জানান, নতুন আইনের নাম নিয়েও তিনি স্পষ্ট নন। রাহুলের মন্তব্য, তিনি জানেন না এই GRAMJI আসলে কি। मैंने पिछले चुनाव में कहा कि ये संविधान पर आक्रमण कर रहे हैं। किसान बिल संविधान पर आक्रमण था, नोटबंदी, गलत GST, और अब ये इसका नए लॉ का नाम क्या है, मैं नाम ही नहीं जानता इसका क्या है। GRAMJI क्या है, GRAMJI पता नहीं क्या। রাহুল গান্ধীর পাশাপাশি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও একই সুরে কথা বলেন। अरे हम तो महात्मा गांधी जी का नाम लेकर मनरेगा बनाए थे, तो इनको क्या रोग हो गया है कि वो मनरेगा के पीछे ही पड़े हैं। যদিও রাহুল গান্ধীর এই বক্তব্যের পর দ্রুত পাল্টা প্রতিক্রিয়া দেয় বিজেপি। শাসক দলের তরফে তাকে ভগবান রামের বিরোধী বলে কটাক্ষ করা হয়। বিজেপির দাবি, রাহুলের মন্তব্য কংগ্রেসের হিন্দু বিরোধী মানসিকতায় প্রকাশ করেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে এই আক্রমণই আবার বুঝিয়ে দিচ্ছে কেন বিরোধীরা GRAMJI আইনের নামকরণ নিয়ে আপত্তি তুলছে। মহাত্মা গান্ধীর পরিবর্তে ধর্মীয় চরিত্র রামের নাম ব্যবহারেই তাদের আপত্তি। এদিকে রাহুল গান্ধী তার বক্তব্যে 2020 সালের বিতর্কিত কৃষি আইনের প্রসঙ্গও টানেন। তিনি বলেন, একসময় কৃষকরাই সরকারকে বাধ্য করেছিল কালো কৃষি আইন প্রত্যাহার করতে। আজ যদি সবাই একসঙ্গে দাঁড়ায়, তবে এই সরকারও পিছিয়ে যেতে বাধ্য হবে এবং মনরেগা আবার চালু হবে। তার দাবি, চাপের মুখে বিজেপি সরকার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়। कुछ साल पहले उन्होंने किसानों पर आक्रमण किया था, काले कानून लाए, मगर किसानों ने उनको रोक दिया। मुझे याद है पार्लियामेंट में और सड़कों पे किसानों ने नरेंद्र मोदी पर दबाव डालकर, हम सब ने नरेंद्र मोदी और सरकार पर दबाव डालकर उन कानूनों को रद्द कर दिया। अब वही कॉन्सेप्ट जो इन्होंने किसानों के साथ किया था, अब वो मजदूरों के साथ करने की कोशिश कर रहे हैं। मजदूरों को किसानों ने रास्ता दिखाया है। अगर हम सब एक साथ मिलकर खड़े हो जाएंगे, मैं आपको बता रहा हूं, ये डरपोक लोग हैं, अगर हम सब एक साथ खड़े हो जाएंगे, आप मनरेगा नाम देना चाहोगे या कोई और नाम देना चाहोगे, आप डिसाइड करोगे उस योजना का नाम क्या होगा, कैसे बनेगी, कहां चलेगी, कब तक चलेगी, कितने घंटे चलेगी। মল্লিকার্জুন খার্গে বলেন, এই উদ্যোগ আসলে মহাত্মা গান্ধীর নাম ও উত্তরাধিকারকে জনস্মৃতি থেকে মুছে দেওয়ার প্রচেষ্টা। কংগ্রেস বাজেট অধিবেশনে ফের এই বিষয়টি সংসদে তুলবে বলেও তিনি জানান। जल्दी ही बजट सूत्र शुरू होगा, जिसमें इस मसले को हम लड़ेंगे, ये वायदा हम आपके पास करते हैं। ये इतनी बड़ी लंबी लड़ाई है, जब तक नया कानून को वो वापस नहीं लेते, मनरेगा जैसे के वैसा नहीं रखते, तब तक हम लड़ते रहेंगे। যদিও কেন্দ্র এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগেই সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম বদলে মহাত্মা গান্ধীর নামে রাখা হবে বলেও ঘোষণা করেছিলেন এবং মুখ্যমন্ত্রী সে কথা রেখেওছেন। Now Gandhiji name is not there. I am really sorry.
I am same. I am feeling same. Father of the nation, Narega program in the name of Gandhiji. Now the bill came. Gandhiji's name won't be there. I cannot blame anybody except me because I belong to this country. I am feeling same because we are forgetting even father of the nation. So we have started this scheme, Karmosri. This scheme's name will be changed, Mahatmaji schemes. এবার একজোট হয়ে আন্দোলনের বার্তা কংগ্রেসেরও। এই ইস্যুকে ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়ছে। কংগ্রেস শাসিত কর্ণাটক এবং ডিএমকে পরিচালিত তামিলনাড়ু, এই দুই রাজ্যই মনরেগার সমর্থনের প্রস্তাব আনার ইঙ্গিত দিয়েছে। সব মিলিয়ে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের নাম ও ভবিষ্যৎ ঘিরে কেন্দ্র, রাজ্য এবং সরকার বিরোধী সংঘাত আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।